নবীকে কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম। নবীজির একজন সাহাবী যার নাম হাবশী বিলাল। হাবশী বিলাল এমন কালো ছিলেন, গোলাম জাতের বংশের ছিলেন, এমন কালো ছিলেন মানুষ যত কালো হোক না কেন মানুষের হাতের তালু থাকে কিন্তু সাদা। ঠিক নেই? যত কালো হোক না কেন মানুষের হাতের তালু থাকে সাদা। আর ওই বিলাল এমন কালো ছিল তার হাতের তালু পর্যন্ত কালো ছিল। আমার মায়ার নবীর সাহাবী হযরতে বিলাল, উনি গোলাম বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। বেলাল জালিম শাসক উমাইয়ার ঘরের মধ্যে উনি কাজ করতেন। সারাটা দিন উমাইয়ার গোলামি করতেন, রাত্রি বেলায় এক আল্লাহর গোলামি করতেন। হঠাৎ একদিন উমাইয়া রাত্রে গভীর রজনীতে দেখতেছে বিলাল কার জন্য ইবাদত বন্দি করে, কার নামে জিকির করে, কার নামে তাসবিহ পড়ে। উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল তুমি আমার ঘরে থাকো, আমার ঘরে খাও, আমি তোমাকে বেতন দে। তুমি কোন আল্লাহর গোলামি করো, তুমি কোন মালিকের জিকির করো? বিলাল ডাক দিয়ে বলে, মালিক তুমি হইলা, আমি দুনিয়া, আমি বিলালের জন্য দুনিয়ার মালিক। আর রাত্রিবেলা যেই মালিকের গোলামি করি ওই মালিক হইলেন সর্ব অবস্থায় দুনিয়া আখিরাতে আমার জন্য মালিক। উমাইয়া কি করলো? রাসূলের মহব্বতে আল্লাহর জিকির করার কারণে এত কষ্ট আর এত যন্ত্রণা দিছে। মরু অঞ্চলের মধ্যে বিলালকে পাথরের উপর শোয়াইছে, জ্বলন্ত বালুর মধ্যে শোয়াইয়া বিলালকে টেনে হেসড়ে কষ্ট দিছে। এরপরও বিলাল তার জবান দিয়ে আহাদ আহাদ নাম উচ্চারণ করছে। উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল তোমাকে এত কষ্ট দিতেছি, এত শাস্তি তোমাকে দিতেছি, এরপরেও তুমি কেন ওই নামটা তুমি মুখ থেকে তুমি বাদ দেও না? বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমার এই জবান থেকে আমার ওই আল্লাহর নাম বন্ধ করতে পারবা না। বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া আমাকে তুমি যত কষ্ট দাও না কেন এক আল্লাহর নাম উচ্চারণ করতে দেরি হয়, আমার সমস্ত যন্ত্রণা ওই আল্লাহ আমাকে হালকা করে দেয়। কষ্ট দিতে দিতে কষ্ট দিতে দিতে শেষ পর্যন্ত কি করলো? একটা লোহা নিল, লোহা দিয়া বিলালের জিহ্বার মধ্যে আগুন গরম কইরা ঢুকাইয়া দিছে। আহ কেমন কষ্ট বিলাল! এরপরও বিলাল জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ করা বন্ধ করে নাই, রাসূলের দুরূদ পড়া বন্ধ করে নাই। ওই বিলাল ডাক দিয়া বলতেছে, ও উমাইয়া তুমি আমাকে যত কষ্ট দাও না কেন, কত যত শাস্তি দাও না কেন, আমি যখন এক আল্লাহর জিকির করি, ও এক নবীর দুরূদ পড়ি, আল্লাহ পাক সাথে সাথে আমার কষ্টগুলা যন্ত্রণাগুলা আমার আল্লাহ কমাইয়া দে। নবী আমার যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেছেন, বিলাল ডাক দিয়ে বলে, উমর আমি আর দুনিয়ায় থাকবো না, আমি মক্কায় থাকবো না, আমাকে বিদায় দাও, আমি শুধু দামেস্কে চলে যাব। গাত্তি গুট্টা রেডি করলেন বিলাল, উনি দামেস্কে চলে যাবেন। আবু বকর ডাক দিয়ে বলে, উমর ডাক দিয়ে বলে, রে বিলাল কি জন্য তুমি মক্কা থেকে চলে যাইতে চাও? বিলাল ডাক দিয়ে বলে, রে আবু বকর উমর, যেই নবী দুনিয়ায় নাই, যেই নবী মক্কায় নাই, আমি বিলাল সেই মক্কায় থাকতে পারবো না। বেলাল দামেস্কের মধ্যে চলে গেলেন।
দামেস্কে যাওয়ার পর দীর্ঘ 6 মাস পর্যন্ত বেলাল একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমায় না। 6 মাস পরে যখন বেলাল বিছানার মধ্যে যখন পিঠ লাগাই যখন ঘুমাইয়া গেলেন, স্বপ্নে দেখতেছেন মায়ার নবী ডাক দিয়ে বলেন, রে বিলাল, আজকে একদিন নয় 2 দিন নয় 6 মাস হয়ে গেছে তুমি মক্কা থেকে তুমি চলে গেছো। তোমার কণ্ঠে আমি আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল আমি নবীজি একটা বার জন্য আজান শুনি নাই রে বিলাল, তুমি এত পাষাণ কিভাবে হইছো? বিলাল ঘুম থেকে হাও মাও করে যখন উঠলেন, গাটুরি হাতে লইয়া যখন বিলাল আবার যখন মক্কায় চলে আসলেন, মক্কায় আসার সাথে সাথে বিলাল মসজিদে নববীর মধ্যে যখন আসলেন, সাহাবায়ে কেরাম দেখলো, সমস্ত সাহাবায়ে কেরাম দেখে পাগল পারা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বেলাল মক্কায় চলে আস। বেলালের দিকে তাকাইলে মায়ার নবীর কথা স্মরণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম সবাই এক হয়ে বলতেছে, বেলাল তুমি মক্কায় চলে আস। মায়ার নবী দুনিয়ায় থাকতে যে আজান দিতে একটা বারের জন্য যদি ওই আজান আমাদেরকে শোনাইতা। বেলাল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি দুনিয়ায় থাকতে যে আজান দিতাম, আজান দিতে দেরি হইতো মায়ার নবী মসজিদে নববীতে আসতে দেরি করতেন না। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর আমাকে বলো আমি আজান দিব, কিন্তু মায়ার নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতে আসবেন কিনা। ওই বিলাল কারো কথা শুনতে হয় না, ওই বিলাল কারো কথা শুনে না। ওই জামানার মধ্যে সবচেয়ে বড় সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই কি করলো, সালমান ফারসিকে খবর দিল, ভাই সালমান ফারসি তুমি যাও বেলালকে তুমি যাইয়া বলো, তুমি যদি বেলালকে বলো তাহলে মনে হয় বেলাল আজান দিবে, না হয় আর কারো কথা বেলাল শুনবে না। সালমান ফারসি ডাক দিয়ে বলে, বেলাল নবী দুনিয়ায় থাকতে যে আজান দিতেন তুমি ওই আজানটা আমাদেরকে শোনাও। বেলাল ডাক দিয়ে বলে, সালমান ফারসি আমি ওই আজান দিতে পারবো না। সব সাহাবী কি করলেন, দৌড়াইয়া হাসান আর হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ওই হাসান আর হুসাইন যদি বেলালকে আজানের জন্য যদি বলে, হয়তো বা বেলাল আজান দিতে পারে, না হয়তো আজকে বেলাল কারো কথা শুনবে না। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চেহারা দেখলে নবীর কথা মনে হয়ে যায়। তাদের চেহারার মধ্যে নবীজির চেহারার কিছু মিল ছিল। ইমাম হাসান আর হুসাইন দৌড়াইয়া চলে আসলেন। আয়েশা বলতেছেন, নবীর মুয়াজ্জিন বেলাল নানা দুনিয়ায় থাকতে যে আজান দিতেন ওই আজান একটা বারের জন্য আমাদেরকে শোনাও। বেলাল ডাক দিয়া বলে, রে ইমাম হাসান আর হুসাইন আমি যদি আজান দিই আমি দুনিয়ার মধ্যে আর স্থির থাকতে পারবো না। ওই বেলাল যখন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজান দিলেন মক্কার মানুষ দৌড় শুরু করে দিল। আবার যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনার সমস্ত যুবকগুলা মসজিদে নববীর দিকে দৌড়াইতে শুরু করে দিল। আযান দিতে যখন শুরু করলেন,
বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আওয়াজ দিলেন, সারা মক্কা মদিনায় ঝালঝালা শুরু হয়ে গেল, তরতর তরতর করে কাঁপতে শুরু হয়ে গেল। বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেলাল যখন কিছুক্ষণ পর যখন হুঁশ জ্ঞান ফিরে আসলো, রে মুসলমান, বেলাল ডাক দিয়ে বলে, আমি জানি আমি আজান দিব, কিন্তু আমার নবী আমার আজানের দিতে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতে আসবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, বিলাল, ওই আজান দেওয়ার সাথে সাথে বেলাল কি করলেন? নবী রওজা পাকের কাছে যাইয়া মাথাটা নত করে টুকরাইয়া টুকরাইয়া খান। বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, যে গোলামকে আপনি ডেকেছেন ওই গোলাম আপনার কাছে হাজির হয়ে গেছে। বেলাল টুকরাইয়া টুকরাইয়া কান্দে, ডাক দিয়ে বলে, নবী আমার, যে গোলামকে আপনি ডাকছেন ওই গোলাম আপনার খেদমতে হাজির। নবী ডাক দিয়ে বলেন, রে বেলাল, আমি রওজা পাকে তুমি আসছো, আমি তোমাকে দিদার দিলাম, আর তুমি মদিনা থেকে তুমি কোথাও যাইবা না। বিলাল, আজান দিতে দেরি হয়, মক্কার মানুষ পাগল হইতে, মদিনার মানুষ পাগল হইতে দেরি হয় না। ওনার প্রত্যেকটা আমলের মধ্যে রাসূলের ভালোবাসা। এই জন্য বলছিলাম, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার সাথে সাথে রাসূলকে ভালোবাসতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথায় সত্য কথা বলতে হবে। কিন্তু বর্তমান দেখা যায় আমরা ঘুম থেকে উঠার সাথে সাথে আমরা মিথ্যা কথা দিয়ে আমরা দিনটা শুরু করি, আছে না নাই? আমি এমনও মানুষের লগে থাকছি, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে একটা মুহূর্তের জন্য সত্য কথা বলে না। এখন যারা সত্য কথা বলে না তারা কি এই চার শ্রেণীর লোকের মধ্যে আসেনি? এখন যারা সত্য কথা বলে না তারা কিন্তু ওই দলের মধ্যে নাই। আর যারা এই চার শ্রেণীর মধ্যে নাই তারা হচ্ছে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত। আল্লাহর পক্ষ থেকে যত কিছু আছে আমরা একটা মুহূর্তের জন্য ধৈর্য ধরতে পারি না। আমাদের মধ্যে যখন একটা বিপদ চলে আসে, ওই বিপদ আসতে দেরি হয়, আমরা ধৈর্য হারা হইতে দেরি হই না। জমিনের মধ্যে ধান লাগাইছে, যদিও সময় বৃষ্টি হয়, ডাক দিয়ে বলে মনে হয় আসমান খানা হয়ে গেছে, আমার জমিন ছাড়া আল্লাহ মনে আর কারো জমিন দেখে নাই। হয়নি? আল্লাহ ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, তোমার উপর যা কিছু আসমান থেকে ফয়সালা আসুক না কেন, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যদি ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলেন, ধৈর্য ধারণ ব্যক্তির সঙ্গে পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমি একমাত্র আল্লাহ আছি। হাসরের ময়দানে যত দল হোক না কেন, একটা দল আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার।
ওই দলটা হলো যারা দুনিয়ায় থাকতে ধৈর্য ধারণ করতে পারছে, সবর করতে পারছে। আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ধৈর্যশীল ব্যক্তিগণ তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্যশীল ব্যক্তি হবে, তারা হবে একমাত্র আমি আল্লাহর খালেস বান্দা। আর যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে সফল করব, আমি আল্লাহ হাসরেও তাদেরকে সফল বানাইয়া দিব। এই জন্য বলেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সদা সর্ব অবস্থায় সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা প্রত্যেকটা কাজে কর্মে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই 4 শ্রেণীর লোক ব্যতীত বাকি যারা আছে সব ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি মাত্র 6 দিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কয় দিনে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, 7 আসমান 7 জমিন মাত্র 6 দিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপরও আমি আল্লাহ কোনো মিস্ত্রি দ্বারা তৈরি করি নাই। আমি আল্লাহ বলেছি কোন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ বলেছি কুন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমাকে আমি আল্লাহ বানাইছি, 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে রেখে আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমি আল্লাহ কোনো মিস্ত্রি দ্বারা তোমাকে বানাই নাই, কোনো ফেরেশতার মাধ্যমে তোমাকে বানাই নাই। আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি। কি জন্য বানাইছি? আমি জানি তোমার এই মুখটা, এই চেহারাটা, আমি জানি তুমি দুনিয়ায় যাইয়া ওই চেহারা দিয়ে আমি আল্লাহকে সিজদা করবা, ওই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবা, আমার বন্ধুর দুরূদ পড়বা, ওই জিকির দিয়ে কোরআন তেলাওয়াত করবা। যেই জবান দিয়ে, যেই চেহারা দিয়ে আমি আল্লাহর ইবাদত হবে, ওই চেহারাটা আমি আল্লাহ কোনো মাধ্যমে তৈরি করতে চাই না। আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়াত্তিন, আমি আল্লাহ ওয়াজ্জাইতুন, আমার আল্লাহ পাক সূরা তিনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এ গোলামের দল, আমি আল্লাহ কসম করে বলেছি, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর কইরা বানাইছি, পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ তাআলা 4টা কসম করে বলছেন, গোলাম
আমি আল্লাহ তোমার মতন সুন্দর আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আর কোনো জাতি তৈরি করে নাই। এরপর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন গোলাম তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে কি জন্য বানাইছি জানোনি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কি এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেছেন? অনর্থক সৃষ্টি করছেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। এরপরে আমার আল্লাহ অন্য এক আয়াতে ডাক দিয়ে বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে জ্বালাইব। কি জন্য জ্বালাইব জানেননি? আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই, আমাদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে কাজে লাগাই না। মানুষ এমন জাতি হয়ে গেছে ওই মানুষের মতন কাজ করে না। আল্লাহ ডাক দিয়ে বলেন যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, তারা যদি তাদের জ্ঞানটাকে তাদের বুদ্ধিটাকে সঠিক জায়গায় যদি কাজে না লাগাইতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ডাক দিয়ে বলেন গোলামের দল, যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা জ্ঞানকে কাজে লাগায় না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্প জানোয়ারের মতন। এরপরেও আমরা জানতাম চতুষ্প জানোয়ারের মতন যদি বলতেন তাহলে ভালো হইতো। বলেন না, জানোয়ারের মতন না, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দা তুই চার পায়ে জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। আচ্ছা বলেন, কুত্তা যে প্রস্রাব করে দাঁড়াইয়া করে না বৈশা করে? হ্যাঁ, কুত্তা যে খাবার খায় এই খাবারটা কি বৈশা খায় না দাঁড়াইয়া খায়? কুত্তার কি জ্ঞান আছে? হ্যাঁ, কুত্তার জ্ঞান না থাকার কারণে সে দাঁড়াইয়া প্রস্রাব করে। একটা কুত্তাকে যদি সংসদ ভবনের সামনে যদি বলেন এই সংসদ ভবনের মধ্যে বাংলাদেশের সরকার আছে, এই জায়গার মধ্যে প্রস্তাব করিস না, কুত্তা কি শুনবো? হ্যাঁ, একটা কুত্তা তার জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকল নাই, কোনো কিচ্ছু নাই, এই জন্য ওই কুকুরটা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। মানুষের মধ্যে এমন মানুষ আছে জীবনে কোনোদিন বৈশা প্রস্রাব করে না। বর্তমান বাংলাদেশের মধ্যে এমন ডিজিটাল করছে, প্রস্রাবখানা এত ছোট বানাইছে, বিভিন্ন রেস্টুরেন্টে যখন আমরা যাই তখন দেখি এত ছোট্ট প্রস্রাবখানা বানাইছে, বৈশা প্রস্রাব করার কোনো সুযোগ নাই। আর এত টাইট ফিটিং জিন্সের প্যান্ট বানাইছে, আমাদের যুব সমাজ বৈশা জীবনও প্রস্রাব করা সম্ভব। আমাদের দেশের যুবকরা জিন্সের প্যান্ট পিনদে, টাইট প্যান্ট পিনদে, দাঁড়াইয়া প্রস্রাব করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন
কুত্তা বলেন কুকুর বলেন সে না বুজ্জা দাঁড়াইয়া প্রস্রাব করে, আর মানুষ বুজ্জা দাঁড়াইয়া প্রস্রাব করে। এই জন্য আমি আল্লাহ কুকুর এবং মানুষকে সমান রাখতে পারি না। আমি আল্লাহ চার পায়ে জানোয়ার চাইতে আমি আল্লাহ ওই মানুষটাকে আরো নিকৃষ্ট ঘোষণা করলাম। এখন বলেন আমাদের মধ্যে যে কালচার গুলা আছে, এই যে কালচার গুলা আমরা বুজ্জা করি না না বুজ্জা করি? আমরা বুজ্জা করি না না বুজ্জা করি? যত অবৈধ কাজ আছে মানুষ বুজ্জা করে না বুজ্জা করে? আল্লাহ ডাকতে বলেন গোলামের দল তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, ভালো করে যাচাই বাছাই করে একটা কাজ করার জন্য। তোমাকে আমি আল্লাহ বিবেক দিয়েছি যাচাই বাছাই করার জন্য, হালাল হারাম যাচাই করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে মন দিলাম ভালো কিছু অনুধাবন করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কান দিলাম ভালো কিছু শোনার জন্য। আজকে আমরা মানুষ এমন হয়ে গেছি, আমাদের কানের মধ্যে যদি কোরআন হাদিসের আলোচনা করা হয় ভালো লাগে না, ভালো লাগে না। ওই কানের মধ্যে যদি ভালো গানের আওয়াজ শোনা যায়, ওই বান্দা রাত্রে 12টা হোক 1টা হোক ঘুমের মধ্যে থাকতে পারে না, দৌড়াইয়া গানের মজলিসে চলে যায়। আসেনি? আল্লাহ ডাকতে বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের কানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরেছি, এদের দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মেরেছি, এদের চোখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরেছি। তাদের চক্ষু দিয়ে ভালো কোনো কিছু দেখতে পারে না, তাদের কান দিয়ে কোনো ভালো কিছু দেখতে পারে না, কান দিয়ে কোনো কিছু শুনতে পারে না, শুনে ঠিক আছে কিন্তু ভালো জিনিস শুনতে পারে না। দিল দিয়ে খারাপ কাজ অনুধাবন করে কিন্তু ভালো কাজ ভালো জিনিস অনুধাবন করতে পারবে না। কেন? একটাই কারণ, তার প্রত্যেকটা অঙ্গের মধ্যে আমার আল্লাহ সিল মোহর মেরেছেন, যার কারণে আপনি আমি আল্লাহ পাক আমাদেরকে আপনাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, হেদায়েত করেন নাই। হেদায়েত যদি আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহ পাক ওই মোহর উঠাইয়া নিবেন, আর ওই দিন থেকে যা কিছু কান দিয়ে শুনবেন ভালো কাজ শুনবেন ভালো লাগবে, মন্দ কাজ শুনবেন মন্দ লাগবে। হৃদয় দিয়ে যখন কোনো কিছু অনুধাবন করবেন খারাপ কাজ করলে খারাপ লাগবে, ভালো কাজ করলে ভালো লাগবে। এটাই হলো মুমিনের পরিচয়। আল্লাহ ডাকতে বলেন তোমাদেরকে আমি আল্লাহ নির্ধারিত একটা সময় দিয়েছি, ওই নির্ধারিত সময়ের ভিতরে যদি ভালো কাজ করতে পারো তাহলে তোমার আমল নামায় নেক দেওয়া হবে। যদি ভালো কাজ না করতে পারো তোমার আমল নামায় গুনাহ লেখা হবে। এখন বলুন আল্লাহ ডাক দিয়ে বলেন গোলামের দল, যখন তোমার কাছে যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে, তোমার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসার পর যখন তুমি ইন্তেকাল করবা, তোমাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, তোমাকে যখন আযাব করে ফেরেশতা যখন আযাব দিবে, তখন তুমি চিৎকার দিয়ে কান্না করবে, আল্লাহ জানি না আমাকে এত শাস্তি দেওয়া হবে, যদি জানতাম গো তাহলে বাইরের হক নষ্ট করতাম না, যদি জানতাম গো আরেকজন দুর্বল মানুষের উপর জুলুম করতাম না, যদি জানতাম গো বেপরদায় চলতাম না, যদি জানতাম গো কোনোদিন বেনামাজি হইতাম না, আল্লাহ যদি জানতাম তওবা কইরা আসতাম, গুনাহ মাফ করাইয়া আসতাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন গোলাম আর সময় নাই, সময় দেওয়া হবে না। এই জন্য বলি এরে পূর্ব বাগুনি পড়ার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে গো, এখনো সময় আছে। দুনিয়ায় থাকতে যা কিছু করছেন আল্লাহর কাছে তওবা করেন। যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে মেহমান বানাই দিতে পারে।
যদি দুনিয়ায় থাকতে সময় থাকতে যদি আপনি তওবা না করেন আর ও সময়ে তওবা করে আর কি হবে না লাভ হবে না দুনিয়ার মধ্যে যা কিছু করবেন ভালো কাজ করবেন ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে খারাপ কাজ করবেন আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকবেন বিন্দু পরিমাণ আপনার নামে যাররা পরিমাণ জুলুম করা হবে না আপনার দুইটা কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে ডান কাঁধের ফেরেশতা আপনার জন্য নেকি লিখতে থাকে আপনি যখন নিয়ত করেছেন আজকে 3 তারিখ পূর্ব বাগনিপাড়ার মাহফিল আসবেন একদিন আগে 2 দিন আগে নিয়ত করেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দা ভালো নেক আমলের জন্য নিয়ত করতে দেরি হয় ফেরেশতা তার আমলনামায় নেকি লিখতে দেরি করে না আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দা যখন গুনার জন্য নিয়ত করেন নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় গুনাহ লেখা হয় না বান্দা যখন গুনাহ কাজ শুরু করে তখন সময় থেকে তার আমলনামায় গুনাহ লেখা হয় আপনি যখন নামাজ না পড়ে ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া থাকেন তখন রহমতের ফেরেশতা এতিমের মতন আপনার দরজায় এসে দাঁড়াইয়া থাকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনার বান্দার কাছে রহমত নিয়ে আসলাম আপনার বান্দা তো এখনো ঘুম থেকে ওঠে নাই আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা আর একটু সময় অপেক্ষা করো হয়তোবা আমার বান্দা কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠতে পারে অপেক্ষা করতে 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 যখন সূর্য উদিত হয়ে যায় সময় রক্ত চলে যায় নামাজ রক্ত চলে যায় ওই ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ নামাজের সময় তো চলে গেছে এখন কি করতে পারি আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে যেই বান্দা আমার রহমত নিতে চায় না আমার ওই বান্দাকে আর রহমত দেওয়া দরকার নাই আমার ওই বান্দার রহমতটা জঙ্গলের মধ্যে তোমরা দিয়ে আসো এভাবে যখন ফজরের নামাজের সময় চলে যায় ফেরেশতা গুনাহ লিখতে চায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা আমার ওই বান্দা বোঝে না আমার ওই বান্দা ঘুমিয়ে গেছে বলতে পারে না মনে হয় জোহরের সময় জোহরের নামাজ পড়বে তওবা করে ফেলবে আল্লাহ পাক নিষেধ দেয় আমার আল্লাহ কেমন রহমান কেমন দয়ালু আমার আল্লাহ জোহর পর্যন্ত যখন ফেরেশতা অপেক্ষা করে জোহরের নামাজও বান্দা পড়তে যায় না ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি করব গুনাহ লিখতে পারি কিনা আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে অপেক্ষা করো মনে হয় আসরের সময় তওবা করে ফেলবে মানুষ আসরের নামাজের জন্য মসজিদে যায় না বাজারে চলে যায় খেলাধুলার মধ্যে চলে যায় রং তামাশার মধ্যে সময় কাটাইয়া দেয় ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার গোলাম তো আসরের সময় আসে নাই এখন কি গুনাহ লিখতে পারে কিনা আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার বড় কষ্ট লাগে আমার বান্দার আমলনামায় গুনাহ থাকবে অপেক্ষা করো আমার ওই বান্দা মনে হয় মাগরিবের সময় নামাজ পড়বে ওই বান্দা নিষ্ঠুর বান্দা মাগরিবের নামাজও যায় না ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দা তো এখনো নামাজের মধ্যে আসে নাই এখন কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা অপেক্ষা কর মনে হয় আমার ওই বান্দা এশারের সময় নামাজ পড়ে তওবা করে ফেলবে আমি এশারের নামাজের আগে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইয়া যাই
আর ওইদিকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে অপেক্ষা করায়। আমার আল্লাহ কেমন রহমান, যেই রহমান আপনি নামাজ পড়লেও আল্লাহ আপনাকে খাওয়ায়, আপনি নামাজ না পড়লেও আমার আল্লাহ আপনাকে খাওয়ায়। মুসলমানকেও আল্লাহ পাক খাওয়ায়, হিন্দুদেরকে আমার আল্লাহ পাক খাওয়ায়, খ্রিস্টানদেরকে আমার আল্লাহ পাক খাওয়ায়। এর নাম হলো রহমান, যার দয়ার কোনো সীমার অভাব নাই। আপনি এশারের নামাজে যান নাই, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ আপনার বান্দা তো এশারের নামাজে আসে না, এখন কি করতে পারি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যেহেতু আমার বান্দা যায় নাই, এবার তুমি গুনাহ লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে এত সুযোগ দিয়েছে, এত দয়া করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম, তুমি দুনিয়ায় থাকতে যত জুলুম করো, যত অত্যাচার, যত অন্যায় করতেছ, একদিন তুমি জানিয়ে রাখো, একদিন ওই মাটির নিচে তুমি আসতে হবে। ওই মাটির নিচে যখন তুমি আসবা গো, ওই মাটির চাপ তুমি সহ্য করতে পারবা না। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের হাড় দিয়ে ঢুকে যাবে। আপনি আমি চিৎকার দিয়ে কান্না করব, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মধ্যে কেউ শুনবে না। কেউ শুনবে? হ্যাঁ, আপনি চিৎকার দিয়ে কান্না করবেন, মানুষ পাষাণের মতন আপনাকে কবরে রেখে আপনাকে কবরে দাফন করে চলে আসবে। একটা মুহূর্তের জন্য আপনার জন্য অপেক্ষা করবে না। কি জন্য করবে না? ওই সন্তানের জন্য আপনি নামাজ ছেড়েছেন, ওই স্ত্রীর জন্য আপনি দুনিয়ার মধ্যে নামাজ ছেড়েছেন, ওই স্ত্রীর জন্য আপনি ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, বাচ্চাকে মানুষ বানানোর জন্য নামাজ ত্যাগ করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের মধ্যে কাজ করছেন, সারাটা দিন কাজ করিয়া যখন ঘরের মধ্যে ফিরে আসছেন, নামাজ পড়ার ভালো লাগে না, শরীরটা বেতেজ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। জিজ্ঞাসা করি ভাই আপনি কেন নামাজ পড়লেন না? একটাই জবাব, হুজুর সারাটা দিন মাঠের মধ্যে কাজ করেছি, শরীরটা বড় দুর্বল, নামাজ পড়তে মন চায় না। কি জন্য মাঠের মধ্যে কাজ করছেন? একটাই কারণ, সন্তানের মুখের মধ্যে খাবার দিবেন, স্ত্রীর মুখের মধ্যে খাবার দিবেন। যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য মাঠের মধ্যে কাজ করছেন, নামাজ এক ওয়াক্ত পড়েন নাই। যে সন্তানের জন্য প্রভুকে ভুলে গেছেন, সন্তান একটা মুহূর্তের জন্য আপনাকে বাড়ির মধ্যে থাকতে দিবে না। রাত্রে 3টা হয়ে গেছে, সর্বোচ্চ ফজরের আগ পর্যন্ত আপনার লাশটাকে ঘরের মধ্যে রাখবে। আজান দিতে দেরি হবে, আপনার ওই লাশটাকে তারা ঘর থেকে বাহির করতে দেরি করবে না। কোটি কোটি টাকা দিয়ে বিশাল একটা বিল্ডিং বানাইছেন, অনেক বড় একটা অট্টালিকা বানাইছেন। আপনি আজকে ইন্তেকাল করেন, আপনাকে মুহূর্তের মধ্যে আপনাকে ঘর থেকে বের করা হবে। এখন আপনি বলুন, কার জন্য এত কিছু করছেন? কার জন্য বিল্ডিং বানাইছেন? কার জন্য আজকে বাড়ি গাড়ি বানাইছেন? কার জন্য সুদ ঘুষ খাইছেন? কার জন্য আজকে কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে আপনি জমা করছেন? যার জন্য এত কিছু করলেন, এত আয়োজন করলেন, তারাই একদিন আপনাকে কবরের মধ্যে ফারাইয়া ফারাইয়া তারা রেখে আসবে। একটা মুহূর্তের জন্য আপনার দিকে তারা ফিরে চাইবেন। হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি করবে, নিজের আমল নিয়ে নাফসি নাফসি করবে। সন্তান তার বাবাকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। ওই দিন নিজের আমল নিয়ে শুধু আপনি নাফসি নাফসি করবেন, আরেকজনের আমলের জবাব আপনি কিভাবে দিবেন? দেওয়ার কোন সুযোগ আছে? আছে? আছে। হাসরের ময়দানে
আপনার আওলাদদেরকে প্রশ্ন করা হবে, এ যুবক, তুমি দুনিয়ায় থাকতে কেন তুমি নামাজ পড়ো নাই? দুনিয়ায় থাকতে তুমি কেন রোজা রাখো নাই? দুনিয়ায় থাকতে তুমি কেন পর্দা পুশিতা করো নাই? সন্তান হাসরের ময়দানে আল্লাহর কাছে নালিশ দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি বেনামাজি এমনি হয় নাই, আমার মা আমার বাবা আমাকে বেনামাজি বানাইছে, আমার মা আমাকে বেরোজগার বানাইছে, আমার মা আমার বাবা আমাকে বেপরদা বানাইছে। এখন আমাকে বলেন, যারা বাবা আছেন, যদি আপনার সন্তানকে আপনি মানুষের মতন মানুষ না বানাইতে পারেন, আল্লাহর আদালতে যদি সন্তান আপনাকে আসামি বানাইয়া দেয়, তাহলে জাহান্নাম ছাড়া আপনার আর কিছু থাকবে না।